অনেকগুলো অ্যাডজেক্টিভ নিয়ে যদি তোমরা সেন্টেন্স বলতে চাও তাহলে সেই অ্যাডজেক্টিভগুলোকে কিভাবে তোমরা প্লেস করবে, সেই অ্যাডজেক্টিভগুলো প্লেস করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম এবং সেই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখানে দেখো সেরকম 4টে এক্সাম্পল লিখেছি যেখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে একটা নাউনকে বর্ণনা করা হচ্ছে। প্রথম এক্সাম্পলটা দেখো, সাদা প্লাস্টিকের ছোট জলের বোতল। পরেরটা দেখো আরেকটু লম্বা সেন্টেন্স, একটা লাল পুরানো গোলাকার বড় সুন্দর ফরাসি কাঠের লেখার টেবিল। অনেকগুলো অ্যাডজেক্টিভ কিন্তু এর মধ্যে আছে একটা নাউনকে বর্ণনা করার জন্য। একটা লম্বা সুন্দর লাল রেশমি বিয়ের শাড়ি। পরেরটা দেখো, একজন আমেরিকান লম্বা তরুণ বুদ্ধিমান বাস্কেটবল খেলোয়াড়। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে একটা নাউনকে বর্ণনা করার জন্য। সেই নাউনগুলো একেবারে শেষে বসানো আছে, দেখতেই পাচ্ছ, বোতল, টেবিল, শাড়ি, খেলোয়াড়। এই নাউনগুলোকে বর্ণনা করার জন্য তার আগে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। বাংলা ভাষায় অ্যাডজেক্টিভ বসানোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যেভাবে খুশি আমরা অ্যাডজেক্টিভগুলোকে বসিয়ে বাংলা বাক্যটাকে লিখতে পারি। কিন্তু ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলতে হবে অ্যাডজেক্টিভ বসানোর ক্ষেত্রে। সেটাই তোমরা এই ভিডিও থেকে জানবে যে অ্যাডজেক্টিভগুলোকে কিভাবে ঠিক পরপর বসাতে হয়। তো এটা একটা জানার বিষয়। ইংরেজি বলো বা লেখো, যেভাবেই করতে চাও, দুদিক থেকেই এই বিষয়টা কিন্তু জানা প্রয়োজন। প্রথম উদাহরণে আসছে সাদা প্লাস্টিকের ছোট জলের বোতল। এখানে দেখো সাদা একটা অ্যাডজেক্টিভ, প্লাস্টিকের একটা অ্যাডজেক্টিভ, ছোট এটাও একটা অ্যাডজেক্টিভ এবং জলের এটাকেও আমরা অ্যাডজেক্টিভ ধরছি। ঠিক আছে, তার মানে এই বোতলকে কোয়ালিফাই বা মডিফাই করছে 1 2 3 4 চারটে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ গুলোকে আমি কিভাবে বসাবো, মানে যেরকম ভাবে আছে সেই রকম ভাবেই বসিয়ে যাবো? হোয়াইট প্লাস্টিক স্মল ওয়াটার বোতল এরকম ভাবে বলবো, নাকি তার কোনো নির্দিষ্ট একটা ব্যাপার আছে? সেই ব্যাপারটা আগে জেনে নাও। অ্যাডজেক্টিভকে কোনো নাউনের আগে তোমরা যখন বসাচ্ছ, সেই বসানোর ক্ষেত্রে এই রুলটা ফলো করবে। প্রথমে অ্যাডজেক্টিভ বসানোর যে নিয়ম বা অ্যাডজেক্টিভ স্টেকিং, ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ স্টেকিং, STACKING। অ্যাডজেক্টিভ স্টেকিং কিভাবে করা হয়? প্রথমে ওপিনিয়ন দিতে হয়। ওপিনিয়ন, ঠিক আছে। ওপিনিয়ন দিলে, ওপিনিয়ন মানে কি, মানে তুমি বলছো, তার মানে তোমার মত, এটা সুন্দর, এটা ভালো, এটা খারাপ, এই যে ওপিনিয়নটা দিচ্ছ, কোয়ালিটিকে বোঝাচ্ছ, সেই কোয়ালিটিটা এখানে বলতে হচ্ছে ওপিনিয়ন। নেক্সট আসছে সাইজ। ওপিনিয়নের পরে কি দেবে? সাইজ। সাইজ মানে কি? বড়, ছোট, ঠিক আছে, এগুলোকে আমরা সাইজ বলছি। তারপরে কি দেবে? সাইজের পরে এজ। এজ মানে নতুন পুরানো, এগুলোকে আমরা এজ বলছি। এজ বসানো হয়ে গেল, তারপরে কি দেবে? শেপ। শেপ মানে, শেপ হচ্ছে গোলাকার, লম্বাটে, এই ধরনের যে কথাগুলো ব্যবহার হয় এগুলোকে শেপ বলা হচ্ছে। তাহলে ওপিনিয়ন, সাইজ, এজ, শেপ। এবারে আসছি কালার। এর পরে বসছে কালার। কালার বসলো। নেক্সট হচ্ছে অরিজিন। অরিজিন, অরিজিন মানে উৎস, মানে কিসের ব্যাপারে, কিসে থেকে এটা তৈরি হচ্ছে বা কিসে
কি দিয়ে এটা মানে কোথাকার এটা, সেইটাকে বলা হচ্ছে অরিজিন, কোথাকার। তারপরে হচ্ছে মেটেরিয়াল। মেটেরিয়াল মানে বুঝতেই পারছো কি দিয়ে তৈরি, মেটেরিয়াল। ঠিক আছে, মেটেরিয়াল হলো। তারপরে দেবে পারপাস, মানে কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে ওই নাউনটা মানে ওই অ্যাডজেক্টিভটা কি উদ্দেশ্যে। ঠিক আছে, তার মানে ওপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপাস, এই হলো সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে কিন্তু অ্যাডজেক্টিভ গুলো বসাতে হবে। এখানে চারটে অ্যাডজেক্টিভ আছে। সাদা, প্লাস্টিকের ছোট বোতল, ছোট জলের বোতল। এই যে আন্ডারলাইন করা অংশগুলো হচ্ছে এই যে সাদা, প্লাস্টিকের, ছোট, জলের, এইগুলো হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলো ইংলিশে করার সময় আমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। এখানে দেখো যে সিকোয়েন্সটা আমি এখানে লিখে দিয়েছি, ওপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপাস, এই সিকোয়েন্সের মধ্যে থেকে তোমাকে করতে হবে। তাহলে আমি এক এক করে মিলিয়ে মিলিয়ে করি। ওপিনিয়ন এখানে নেই। ওপিনিয়ন মানে হচ্ছে ভালো, মন্দ, সুন্দর, খারাপ, এরকম বোঝায়। সাইজ, সাইজ মানে লম্বা, বড়, ছোট, এগুলোকেই বোঝায়। তাহলে সাইজ এখানে আছে ছোট, তার মানে সাইজটা প্রথমে চলে আসবে, তার মানে এটা এক, এটা প্রথমে বসবে। তারপরে কি আছে, এজ, এজ এখানে আছে নেই, পুরানো, নতুন এরকম কিছু নেই, এজ নেই। শেপ, লম্বাটে, গোলাকার, এরকম কিছু নেই। কালার, এখানে কালার আছে সাদা, তার মানে এটা 2 নম্বরে বসবে। তারপরে কি আছে, প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিক। অরিজিন নেই, মেটেরিয়াল আছে, মেটেরিয়াল হচ্ছে প্লাস্টিক, এটা 3 নম্বর। আর পারপাস মানে জল, এটা হলো 4 নম্বর। তাহলে এইবারে তোমরা সাজিয়ে ফেলো 1 2 3 4, এক একে বললাম ছোট। এখানে যেহেতু সাদা, প্লাস্টিকের, ছোট, জলের বোতল, আমি একটা কথাটা ধরে নিচ্ছি, মানে এ, এ স্মল ছোট, এ স্মল, দুয়ে কি আছে সাদা, এ স্মল হোয়াইট, এ স্মল হোয়াইট, প্লাস্টিক, 3 আছে প্লাস্টিক, এ স্মল হোয়াইট প্লাস্টিক, 4 আছে জল, ওয়াটার বোতল। বোঝা গেল কিভাবে ইংলিশটা তৈরি করতে হচ্ছে, স্মল হোয়াইট প্লাস্টিক ওয়াটার বোতল। তোমরা কখনোই এরকম বলতে পারবে না স্মল ওয়াটার বোতল হোয়াইট প্লাস্টিক, বা এ হোয়াইট প্লাস্টিক স্মল ওয়াটার বোতল, বোতল এরকম বলা যাবে না। সিকোয়েন্সকে মেনটেন করতে হবে ইংলিশের ক্ষেত্রে। কি দাঁড়ালো, এ স্মল হোয়াইট প্লাস্টিক বোতল। ঠিক আছে, পরেরটা, একটা লাল, পুরানো, গোলাকার, বড়, সুন্দর, ফরাসি কাঠের লেখার টেবিল। এই সেন্টেন্সটার মধ্যে এখানে যে সিকোয়েন্স আছে প্রত্যেকটাই মেনটেন করা হয়েছে। ঠিক আছে, সেই সিকোয়েন্সটা আমি এবার দেখিয়ে দিই। প্রথমে দেখো ওপিনিয়ন, ওপিনিয়ন কোনটা সুন্দর, এইটা হলো 1। ঠিক আছে, তারপরে হচ্ছে সাইজ, সাইজ মানে হচ্ছে বড়, ছোট, এরকম বোঝায়, এটা হলো 2। ঠিক আছে, 1 2 পাশাপাশি আছে। তারপরে হচ্ছে এজ, এজ মানে পুরানো, এইটা হলো এজ, 3 নম্বর। তারপরে হচ্ছে শেপ, শেপ মানে গোলাকার, এইটা হলো 4। তাহলে বুঝতে পারছো 1 2 3 4 কোথায় কোথায় আছে, পাশাপাশি কিন্তু নেই। তাহলে বাংলায় এলোমেলো ভাবে তুমি বলে দিতে পারো, কিন্তু ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, সিকোয়েন্স মেনটেন করতেই হবে। ওপিনিয়ন, সাইজ হলো, এজ হলো, শেপ হলো। এবার আসছি কালার, কালার আছে লাল, এইটা হলো 5 নম্বর। ঠিক আছে, এরকম ভাবে তোমাদের বুঝে বুঝে করতে হবে প্রথম প্রথম, তারপরে বুঝে গেলে, সরবার হয়ে গেলে তোমরা একদম ফ্লুয়েন্টলি এগুলো করতে পারবে। তাহলে লাল হলো কালার। তারপরে অরিজিন, অরিজিন মানে কোথাকার, এই যে ফরাসি, এটা হলো অরিজিন, 6 নম্বর। তারপরে মেটেরিয়াল, মেটেরিয়াল হলো কাঠ দিয়ে তৈরি, এটা হলো 7 নম্বর। আর পারপাস, পারপাস হলো লেখা, এটা হলো 8 নম্বর। তার মানে প্রত্যেকটা অ্যাডজেক্টিভই এখানে মেনটেন করা হয়েছে। ঠিক আছে,
এইবারে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, যেটা এক একে বসবে। তাহলে একটা সুন্দর বড় পুরানো গোলাকার লাল ফরাসি কাঠের লেখার টেবিল। এইটা হলো মানে ইংলিশের এইভাবেই লিখতে হবে বাক্যটাকে। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলছি। এই সিকোয়েন্সটাকে তোমরা মুখস্থ করে নেবে। ওসাস কম্প, ওসাস কম্প, COMP, এরকম ভাবে একটা শর্ট ফর্মে মনে রাখবে। ওপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপাস। তাহলে এটাকে তৈরি করো। একটা এ, তারপরে আছে সুন্দর, এ বিউটিফুল বা লাভলি, বিউটিফুলি লিখি, এ বিউটিফুল, এ বিউটিফুল একটা সুন্দর বড় লার্জ, এ বিউটিফুল লার্জ পুরানো ওল্ড, এ বিউটিফুল লার্জ ওল্ড গোলাকার রাউন্ড, রাউন্ড, a beautiful large old এবারে আসছে কালার মানে রেড, রেড হলো a beautiful large old round red, লাল অবধি হয়ে গেল। এবারে 6 নম্বর ফরাসি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ 7 উডেন মানে কাঠের, উডেন লেখা রাইটিং, রাইটিং টেবিল। তাহলে ইংলিশটা দেখো কিরকম দাঁড়াচ্ছে, এ বিউটিফুল লার্জ ওল্ড রাউন্ড রেড ফ্রেঞ্চ উডেন রাইটিং টেবিল। বোঝা গেল? কখনোই এটাকে উল্টো পাল্টা সিকোয়েন্সে কিন্তু বলা যাবে না, লেখা তো যাবেই না। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মেনটেন করতেই হবে। ওপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপাস। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে মেনটেন করে ইংলিশটাকে বলতে হবে। এ বিউটিফুল লার্জ ওল্ড রাউন্ড রেড ফ্রেঞ্চ উডেন রাইটিং টেবিল। পরেরটা দেখো, একটা লম্বা সুন্দর লাল রেশমি বিয়ের শাড়ি। এখানে ওই একইভাবে সাজিয়ে নাও। প্রথম হচ্ছে তোমার ওপিনিয়ন, ওপিনিয়ন হচ্ছে সুন্দর এক, তারপরে হচ্ছে সাইজ, সাইজ কি আছে লম্বা, লম্বা বেটে, এটা যদিও শেপের মধ্যে পড়ছে, সাইজটা এখানে বলা নেই, তাহলে সাইজ দরকার নেই, তাহলে এজ চলে আসবে। এজ হচ্ছে সুন্দর লাল, এখানে এজও বলা নেই, তাহলে দুটোই বাদ চলে গেল, তাহলে শেপই আসবে লম্বা, এটা হলো 2, 1 2 হলো। তারপরে কালার মানে লাল 3 নম্বর, তারপরে হচ্ছে অরিজিন, পারপাস। এখানে অরিজিন নেই, মেটেরিয়াল আছে, সিল্ক দিয়ে তৈরি, তাহলে এটা হলো 4, এটা হলো 5। ঠিক আছে, তাহলে ইংলিশটা এবার তৈরি করো। একটা সুন্দর, বাংলায় আমি সাজিয়ে নিচ্ছি ইংলিশটা করার আগে। একটা সুন্দর লম্বা লাল রেশমি বিয়ের শাড়ি। তাহলে ইংলিশটা কি দাঁড়াচ্ছে, এ বিউটিফুল, এ বিউটিফুল একটা সুন্দর, একটা সুন্দর লম্বা, এ বিউটিফুল টল লম্বা লাল রেড রেশমি সিল্ক বিয়ের ওয়েডিং, ওয়েডিং শাড়ি। তাহলে ইংলিশটা কি দাঁড়ালো, এ বিউটিফুল টল রেড সিল্ক ওয়েডিং শাড়ি, এ বিউটিফুল টল রেড সিল্ক ওয়েডিং শাড়ি। বোঝা গেল কিভাবে ইংলিশটা করতে হচ্ছে। সিকোয়েন্স মাস্ট বি মেনটেন্ড, ওপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপাস। একজন আমেরিকান লম্বা তরুণ বুদ্ধিমান বাস্কেটবল খেলোয়াড়।
এগুলো অ্যাকচুয়ালি এখানে কোনো বাক্যের আকারে কিন্তু এখানে লেখা হয়নি, আমি শুধু অ্যাডজেক্টিভটাকে কিভাবে বসাতে হয় ইংলিশে সেটাই দেখাচ্ছি। এই বাক্যটাতে দেখে নাও কোনটা কি। প্রথম ওপিনিয়ন, ওপিনিয়ন কোনটা? ওপিনিয়ন বুদ্ধিমান। এখানে দুটো ওপিনিয়ন আছে, বুদ্ধিমান আবার তরুণ, তার মানে দুটোই এক, বুদ্ধিমান তরুণ। তারপরে সাইজ বলা নেই, এজ বলা নেই, এজ এটাকে ধরা যেতে পারে তরুণ। শেপ বলা আছে, এটাকেই আমি ধরে নিচ্ছি লম্বা। তারপরে কালার বলা নেই, অরিজিন বলা আছে, অরিজিন কি আছে? আমেরিকান, এটা হচ্ছে আমেরিকান অরিজিন 3 নম্বর। আর মেটেরিয়াল বলা আছে না, বলা নেই। আর বাস্কেটবল এটা হলো পারপাস 4 নম্বর। তাহলে ইংলিশটা কি দাঁড়াচ্ছে? এ, এটা যেহেতু ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট, ওই জন্য অ্যান ইন্টেলিজেন্ট একজন বুদ্ধিমান, ইউথ টল, আমেরিকান বাস্কেটবল প্লেয়ার, বোঝা গেল কিভাবে অ্যাডজেক্টিভকে বসাতে হয়? খুব ইন্টারেস্টিং এটা কিন্তু, কারণ এটা জানা দরকার। সেই ইংরেজি বলো আর লেখো। এখানে সেন্টেন্সগুলো অনেক বড় বড় দেখাচ্ছি, আমি শুধু অ্যাডজেক্টিভের সিকোয়েন্সটাকে কিভাবে পরপর মেনটেন করতে হয় সেটা বোঝানোর জন্য। তাহলে এখন থেকে অ্যাডজেক্টিভ দিয়ে, অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে যখনই তোমরা সেন্টেন্স বলবে এই সিকোয়েন্সটা মেনটেন করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সিকোয়েন্সটা মেনটেন করবে এবং মেনটেন করে এরকম ভাবে ইংলিশে বলবে।